গুরুকালকে অনেকগুলো এক্সক্লুসিভ আপডেট দিয়ে দিয়েছে ভাই। খাদান রিলিজ ডেট থেকে শুরু করে বলা যেতে পারে ইটস আ আমেজিং এক্সক্লুসিভ আপডেট। বাঘা যতীন ব্লকবাস্টার বন্ধুরা এই কথাটাও বলেছে, এবং একটা ইন্টারভিউ বা একটা বাইট যেখানে দাদা অনেক কিছু বলেছে। সেখানে দাদা 2 বছরের স্লেট বলে দিয়েছে। দাদা আর একটা মানে বলা যেতে পারে একটা ডিফারেন্ট জোনের ছবি করছে, যেটা অরুণ রয় ডিরেক্ট করতে চলেছেন। সেই খবরও দাদা বলে দিয়েছেন, কবে থেকে শুটিং শুরু হবে সেটাও দাদা বলে দিয়েছেন, সবটা দাদা বলে দিয়েছে। তো চলো এই ভিডিওটা সেইভাবে শুরু করা যাক। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজা। ভেরি গুড মর্নিং। আজকে সকালের প্রথম ভিডিওটাও গুরুকে নিয়ে, দেবদাকে নিয়ে। গুরু জাস্ট ফাটিয়ে দেবে। দেখো 9টা ব্লকবাস্টার পরপর, তারপরেও গুরু থামবে না, তার থামবে না কোনো দিন। 90টা ছবি হিট দেবে একসাথে ভাই। আলাদা লেভেলের সময় চলছে এই বাংলায়। গুরুকে হারানোর মতন ক্ষমতা আর কারুর নেই, দেবদাকে হারানোর মতন ক্ষমতা আর কারুর নেই, কারণ উনি এইখানকার বক্স অফিসার কিং, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে কোনো ছবিতে উনি হাত দেন সেই ছবি শোনা হয়ে যায়। তো বন্ধুরা, আমাকে হাসান একটা ইন্টারভিউ পাঠালো, কালকে প্রেসমিট ছিল বাঘা যতীনের, সেখানেই দাদাকে ধরা হয়েছে খাদান রিলিজ ডেট সম্পর্কে, বাকি সমস্ত কিছু সম্পর্কে। এবার দাদা কিন্তু একটা করে মুখ খুলতে শুরু করেছে। তো বন্ধুরা, দাদা কি বলছে সেইটা আমরা শুনে দেখি। এবং বিশ্বাস করবে না, বোর্ড এক্সামে উচ্চ মাধ্যমিকে এবার নাকি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে নিয়ে কোয়েশ্চেন এসছে। দাদার কাছে এটা কত বড় পাওনার বলো তো। উনিই তো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে চেনালেন, নাহলে হয়তো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আমাদের কাছে এত পপুলারই হতো না। তো আজকে দাদা যে ধরনের ছবি তৈরি করছে, মানে দেবের সিনেমা দেখলে পড়াশোনায় উন্নতি করা যায়। দিস ইজ কল্ড দেব ভাই। যে দেবকে আগে লোকে বাবা মায়েরা বলতো যে এর সিনেমা দেখো না, এর সিনেমা দেখা মানে সময় নষ্ট, এর সিনেমা দেখা মানে ছেলে আমার খারাপ হয়ে যাবে, পাপ্পা পাগলু পাগলু পাগলু, সেই ছেলেটা আজকে, মানে সেই বাবা মা আজকে বাচ্চাদেরকে বলছে দেবের সিনেমা দেখো, কিছু শিখতে পারবে জীবনে। উই প্রাউড অফ ইউ দেবদা, তুই গ্রেট হো, লাভ ইউ দাদা, স্যালুট দাদা। তো বন্ধুরা, এই ইন্টারভিউটা আমি জাস্ট একটুখানি তোমাদেরকে শোনাই। হ্যাঁ, দাদার মুখের কিছু কথা পরপর তোমাদেরকে শোনাবো। হাসান আমাকে পাঠিয়েছে, দেখতেই পাচ্ছ। এবং আমার ফোন তো একদম ঐতিহাসিক ফোন আর কি। যাই হোক, আমি খুবই সাউন্ডটাকে, ভলটাকে বাড়াই। এবং দাদা কিন্তু এটা বলে দিয়েছে যে বাঘা যতীন কিন্তু ব্লকবাস্টার বন্ধুরা, এটা কিন্তু দাদা নিজে মুখে বলে দিয়েছে। তো এইটা একটা দারুণ বিষয়। তো আমরা একটু ভারতীয় যে ফুটবলকে কিক করেছিলেন এবং জিতেছিলেন, দাঁড়াও, এই জায়গাটা আমি একটু শোনাই। আমার মনে হয় যেই ধরনের আমরা 10 নম্বরে চরিত্রগুলোকে বেছে আনছি, মানে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, আমার মনে হয় তার আগে কেউ জানতো না যে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবলের নামটা কি। মানে এবং প্রথম ভারতীয়, বাঙালি তো বলবো না, ভারতীয় যে ফুটবলকে কিক করেছিলেন এবং জিতেছিলেন। তো এই গল্পটা বা ওনার গাথাও কেউ জানতো না যতক্ষণ না আমরা গোলন্দাজ নিয়ে আসি। এবং ডেফিনেটলি সেরকম বাঘা যতীন আমরা সবাই জানি উনি বাঘ মেরেছিলেন, কিন্তু ওনার যে জীবন, ওনার কি কি হয়েছিল ওনার সময়, উনি যে ওই যে গান ফ্যাক্টরি থেকে গান হয়েছিল এবং স্বাধীনতার সঙ্গে ওনার অবদান ওই সময় দাঁড়িয়ে, এবং এইটা অনেক মানুষের কাছে জানা ছিল। তো সেইটা একটা সিনেমার মাধ্যম, সিনেমা যেটা আমরা সবসময় বলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম, যে মানুষের কাছে পৌঁছানো। এবং গল্পগুলো, অনেক মানুষ গল্প শুনতে পছন্দ করে, অনেক মানুষ গল্প দেখতে পছন্দ করে। এবং সেই জায়গা থেকে বাঘা যতীন যখন আমরা সিনেমা হলে রিলিজ করেছিলাম, তখন আমরা ভীষণ বাম্পার রেসপন্স পেয়েছিলাম, এবং লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য ব্লকবাস্টার ইয়েস থেকে আজকে এটা টেলিভিশনে মুক্তি পেতে চলেছে। এবং আমাদের চেষ্টা, যেটা তুমি বললে, কি এরকমই ইতিহাসে হারিয়ে যাওয়া যেই চরিত্রগুলো, সেইগুলোকে মানুষের কাছে তুলে ধরা এবং সেটাকে ছবির মাধ্যমে দর্শকের কাছে নিয়ে যাওয়া। আমি একটু পজ করি দাদাকে। কোথায় গেল হেটার্সগুলো, কোন গর্তে রে? কারা যেন বলেছিল বাঘা যতীন চলেনি। ওয়ান্ডারফুল ব্লকবাস্টার ভাই। 5 দিনে যদি 3 কোটি টাকা কামায় একটা ছবি, তাহলে তুমি ভাবো যে সেই ছবির বক্স অফিসের কী রেজাল্ট হতে পারে। দুর্গাপুজোর ওয়ান অফ দ্য ব্লকবাস্টার ছবি, এবং এই ছবিটাকে দাদা নিজে মুখে, বাঘা যতীনকে দাদা নিজে মুখে ব্লকবাস্টার ঘোষণা করলো। লাভ ইউ দাদা, চুমু দাদা। তুমি জাস্ট এই কথাগুলো বলো, তাহলেই আসল খেলাটা হবে। কোথায়, মানে এই কথাগুলো যখন শুনবে না, ওরা জ্বলে বার্নল খুঁজে পাবে না। দাদা তোমার এই কথাগুলো দরকার। তুমি এইগুলো যে বলছো না, ওয়ান অফ দ্য ব্লকবাস্টার, ইয়েস। এইবার সবার পুরো জ্বলতে শুরু করেছে। সে কি দেব বলে দিল ব্লকবাস্টার? তাহলে তো আর আমরা হেট্রেট ছড়াতে পারবো না, কারণ দেব নিজে মুখে বলে দিয়েছে। কাছে মানুষের সময় এটা করেছিল দাদা, একদম ধুয়ে দিয়েছিল একদম সবাইকে। যাই হোক, চলো আবার দাদার কথাটা শুনি। আরও অনেক এক্সক্লুসিভ আপডেট দেবো তোমাদেরকে দাদার নিজের মুখে, শোনাও। এটাই আমাদের চেষ্টা, এবং আমাদের পরের যেই গল্পটা আসবে, যেটা আমার মনে হয় চ্যালেঞ্জ করে বলতে পারবো কি ইন্ডিয়াতে ওই লোকটাই কেউ জানে না, কিন্তু পুরো ইনসিডেন্টটা এতটাই ফেমাস, একজন বাঙালি যে পুরো দেশে বিপ্লব এনেছিল।
এবং সেইটাকে নিয়ে আমরা চলছি এবং আমার মনে হয় কি খুব যদি ঠিকঠাক থাকে সেটা সামনের বছর থেকে আমরা শুটিং শুরু করবো এবং তার ডিরেক্টর অফকোর্স অরুণদাই থাকে। দেবদা বলছি একজন সাংসদ একজন অভিনেতা এবং অবভিয়াসলি অ্যাডটা হোক, ততক্ষণে আমরা যেটা কথা বলা সেটা হচ্ছে যে অ্যাড হচ্ছে, দেখেছো তো, আমার কিছু করার নেই, এটা অ্যাড হচ্ছে। তো আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে ভাই সাহেব একজন সাংসদ, একজন সব কিছুর দিক দিয়ে ব্যালেন্স করা। এবং এইটা দাদা বলে দিল যে আরেকটা স্বাধীনতা সংগ্রামের ছবি আসছে যেটা অরুণ রায় ডিরেক্ট করতে চলেছে, সেটা সামনের বছর ডিরেকশনে আসবে অরুণ রায়, এবং সেই ছবির অ্যানাউন্সমেন্টও খুব শীঘ্রই আসবে। এবং সেই ছবি এমন একজনকে নিয়ে যে যাকে মানুষ কেউ চেনে না, কিন্তু ইনসিডেন্টটা আমরা সবাই হয়তো জানি। তো কোথাও গিয়ে এটাই একটা অদ্ভুত পাওনা, অদ্ভুত ইয়ে। তো চলো আমরা আবারও দাদার সেই ইন্টারভিউটা শুনি। দেবের চরিত্র কাকে দেখতে চাই? আমি আমার মনে হয় আমার জীবনে অ্যাজ কিছু নেই। না 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 না, এসব বলো না দাদা, এটা তোমার মহানুভবতা। বাকি আছে এখন অনেক, মানে আমার কোথাও যেন মনে হয় সবে শুরু করলাম, যেই ধরনের চরিত্রগুলো আসছে বা লোকে এখন যেভাবে বিশ্বাস করতে শুরু করলো, যেহেতু তুমি রাজনীতির কথা বললে, যেহেতু যেভাবে এইবারে আমরা যখন নির্বাচনে গেলাম যেভাবে মানুষ বিশ্বাস করতে শুরু করলো দেব আছে রাজনীতিতে, আরে দাদা তুমি ভালো মানুষ। এবং অ্যাজ এ প্রয়োজক দেবকে, এটা তুমি যেটা বললে যে আমার ছবি জুড়ে আমার যে চরিত্রগুলোকে নিয়ে আসছি সিনেমার মাধ্যমে, সেই চরিত্রগুলো ধরে প্রশ্ন করা হচ্ছে বোর্ড এক্সামে, এবং এটাও কোথাও যেন মনে হয় মানুষের বিশ্বাস, এবং আমার কোথাও যেন মনে হলো একটা নতুন জার্নি আবার শুরু করলাম। এই পথটা অনেকটা দূরে হাঁটা বাকি আছে। আমার মনে হয় না আমার লাইফে এমন কিছু ইন্টারেস্টিং আছে যেটা নিয়ে ছবি করা হতে পারে এই মুহূর্তে। লং ওয়ে টু গো। আমি তো বোমকেশ করেছিলাম, বা আমার মনে হয় দেখো ইচ্ছে তো ডেফিনেটলি আছে অ্যাজ এ অভিনেতা। আমার মনে হয় সব ধরনের চরিত্র করা উচিত, বোমকেশ আমার একটা হয়ে গেছে, তো ফেললো আছে, কিন্তু আপাতত অনেকগুলো ছবি আমার কমিটমেন্ট হয়ে আছে। সেই কমিটমেন্টগুলো শেষ করতে করতে আমার 2 বছর কেটে যাবে। তার মধ্যে অনেকগুলো ছবি আপনার খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্টও পেতে শুরু হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি এই ছবিগুলো অলরেডি কমিট করেছি, সেটা শেষ করতে করতে আমার 2 বছর কেটে যাবে। খাদান আমার শুটিং আবার রিজিউম করবো জুলাই থেকে। খাদান রিলিজের ডেটটা আমরা শীঘ্রই অ্যানাউন্স করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। বিষয়টা হচ্ছে খাদানের রিলিজ ডেটটা তারা খুব শীঘ্রই অ্যানাউন্স করবে। শুটিং শুরু হয়ে গেলেই, শুটিং শেষ হয়ে গেলেই আমার মনে হয় খাদানের রিলিজ ডেট অ্যানাউন্স করবে। 15th আগস্টের একটা বড় উইন্ডো আছে, সেই টাইমে খাদানের রিলিজ ডেট অ্যানাউন্স হতে পারে, বা জুলাই মাসের কোনো একটা টাইমে খাদানের রিলিজ ডেট অ্যানাউন্স হতে পারে। কারণ দাদা কিন্তু অলরেডি পুরো দমে খেপে উঠেছে বলা যেতে পারে সিনেমা নিয়ে। এবং এছাড়া অরুণদার সাথে একটা ছবি ছিল দাদার, সেটাই কিন্তু দাদা অ্যানাউন্স করে দিয়ে গেলেন। এছাড়াও আরও অনেকগুলো ছবি আছে দাদার হাতে, যেগুলো দাদা বললেন যে 2 বছর লেগে যাবে সেই সিলেটটাকে কমপ্লিট করতে। দেন তারপরে আরও ছবি থাকবে, নিশ্চয়ই থাকবে। দাদা কোনো দিন, এইটা আমরা জানি যে দাদা নাম্বার অফ ছবিও বেশি করে আর কোয়ালিটি কন্টেন্ট করে। এমন নয় যে একদম 100টা ছবি করে ফেললো বাস চলো ফালতু সিনেমা করে দিল, না না, প্রত্যেকটা বছরে 3টে করে ছবি করলে 3টেই একদম মানে সেই বলে ক্রিম সিনেমা হয়, একদম দারুণ সিনেমা হয়, দেখার লাজবাব সিনেমা হয়। তো দাদা রিলেটেড অনেকগুলো এক্সক্লুসিভ আপডেট তোমরা পেলে, খাদান পেলে, বাঘাযতীন ব্লকবাস্টার পেলে, দাদা যে আরেকটা আপকামিং ছবি করছে অরুণদার সাথে, যেটা একটা স্বাধীনতা সংগ্রামীর জীবনী নিয়ে, সেটা পেলে। দাদার নিজের মুখে সব কিছু শুনলে তোমরা। এবং এছাড়াও আরও অনেক ছবি আছে যেগুলোর অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই হবে। পর নাকি দেবদার সব সিনেমার অ্যানাউন্সমেন্ট আসবে, দাদা নিজে এটা বলে গেলেন। এর থেকে বড় আপডেট, এর থেকে বড় এক্সক্লুসিভ আপডেট, এর থেকে বড় ধামাকেদার কিছু আর কিছু কি হতে পারে সেটা জানিও তোমরা নিজে কমেন্ট সেকশনে। আমার মনে হয় আমার জীবনে এর থেকে বড় আর কিছু হতে পারে না। গুরু আমার কাছে বিগ লাভ। দাদা থ্যাংক ইউ, তুমি বাঘাযতীনকে ব্লকবাস্টার ঘোষণা করলে, নাহলে ওই নেগেটিভ মাইন্ডসেট ছেলেপুলেগুলো মানছিল না। দেখো এখন, দেখো বাঘাযতীন ব্লকবাস্টার দেখ। আমি এটাই বলবো, আর কিচ্ছু বলবো না, যে আমার দাদা হারতে আসে কেন। লাস্ট একটা লাইন দিয়ে শেষ করবো, দেব মাঠে নামে জেতার জন্য, জিতে ট্রফি ঘাড়ে করে নিয়ে রোড শো করে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি বড়রাজ। এই ডায়লগটার পরে এই জিনিসটাই আসে শুধু, আর কিচ্ছু না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।